সমস্ত ছাদ বাগানীদের আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই নতুন বছরে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গাছ করুন ভালো করে। তো বন্ধুরা, আজকে একটা গোলাপ গাছ নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। দেখুন, আমার এই গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে আর বেরোচ্ছে সাথে সাথে, আর নতুন নতুন দেখুন কুড়ি আসছে। তো এটা না প্রচুর ফুল ফোটে, ঠিক আছে। এই গাছটা খুব ভালো একটা জাতের গাছ। গাছটা খুব মানে হয় না বড় আর কি, ফুলগুলো হয় না, কিন্তু যা হয় টাইট, পেটেলগুলো না খুব টাইট, মানে এর ইয়েটা খুব সুন্দর, ভালো। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমি একটা গোলাপ গাছে খাবার প্রয়োগ করব, যেটা খুব কমন খাবার, আমরা সবাই দিয়ে থাকি অন্যান্য গাছে, কিন্তু গোলাপ গাছে এই টাইমে খুব ভালোভাবে এই গাছটা মানে নেয় এই খাবারটা, যে খাবারটা আমি দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে এই খাবারটা আমরা যে দেবো না, এই খাবারটা দেওয়ার অনেক নিয়ম আছে। মানে এক একটা সিজনে এক এক রকমভাবে, সারা বছরই দেওয়া যায় কম বেশি। মানে আমি কম বেশি কেন বললাম, পরিমাণটা কম বেশি দেওয়া যায়, দিতে হয় আর কি। এই টাইমে আমি কতটা পরিমাণ দিচ্ছি আর কিভাবে দিচ্ছি, সেটাই আজকে ভিডিওটা বিষয়বস্তু, আর এটা অবশ্যই দেওয়া উচিত এই টাইমে। তো চলুন, কি জিনিস দিচ্ছি আর কিভাবে দিচ্ছি, কতটা পরিমাণ দিচ্ছি, সেটা আজকে আপনারা দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে অনেকটা আপনাদের অনেক ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, কথা না বাড়িয়ে। একটা 10 লিটারের একটা বালতি, আমি এখানে 5 লিটারের মতন জলে 1 কেজির মতন আমি সর্ষার খোল, 100 গ্রামের মতন আমি ডিএপি সার আমি এর মধ্যে মিশিয়েছিলাম 5 দিন আগে। তো ব্যাপারটা হচ্ছে 5 দিন পর আজকের রেজাল্ট হচ্ছে মানে পুরো পচে গেছে, পচা গন্ধ বেরোচ্ছে। এটা রেডি এখন গাছে প্রয়োগ করার ক্ষেত্রে। তাই এই সর্ষের খোলের সাথে ডিএপি আমি কেন মিশালাম, এর পেছনেও কারণ আছে। তো সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো, আর কতটা পরিমাণ দেবো সেটাও আপনাদেরকে বলি। তো দেখুন, আমি আবার একটা 20 লিটার বালতির মধ্যে আমি 2.5 লিটারের মতন, যে আমি 5 লিটার যে বালতির মধ্যে আমি পচিয়েছিলাম সর্ষের খোল আর ডিএপিটা 5 দিন ধরে, সেটার থেকে আমি 2.5 লিটারের মতন নিয়েছি, 2.5 লিটার পরিমাণ আমি নিয়েছি। নিয়ে একটা 20 লিটার বালতির মধ্যে ঢাললাম, ঢেলে পুরো 20 লিটার আবার ওর মানে যাতে পরিপূর্ণ হয় এতটা পরিমাণ জল নিলাম, নিয়ে আমি ওর মধ্যে পাঞ্চ করেছি, মিশিয়েছি, ভালো করে মিশিয়ে ভালো করে ফাটালাম। ভালো করে ফাটানোর পর দেখুন এর পরিস্থিতিটা, এর কালারটা দেখুন, যদি দেখতে পারেন, আমি এক হাতে ভিডিও করছি। এই যে দেখুন, এরমভাবে ভালো করে ফাটাতে হবে আপনাদেরকে, এরমভাবে ফাটিয়ে নেবেন, মোটামুটি 10 মিনিট একটু রেখে দেবেন, রেখে দেওয়ার পর আরেকটু ফাটিয়ে নেবেন, এরকমভাবে হালকা করে ফাটিয়ে নেওয়ার পর তারপরে আপনি আপনার প্রত্যেকটা গাছে যতটা পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ আপনারা গোড়ায় দিয়ে দেবেন, মানে যাতে নিচ থেকে, যদি সিন্ডার মিডিয়া হয় তাহলে নিচ থেকে আপনার জলটা বেরিয়ে যাবে, হ্যাঁ, সেই রকম পরিমাপ করেই আপনারা দেবেন। এবার কথাটা হচ্ছে মাটির মিডিয়াতে কতটা দেবেন আর কোন কোন গাছে দেবেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। দেখুন, গোলাপ গাছে তো অবশ্যই দেবেন, আপনার বাড়িতে যদি লাউ বেগুন থেকে বিভিন্ন মানে সবজির গাছ, সেখানেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখবেন, ছোট্ট চারা গাছ যেগুলো সদ্যমাত্র এনেছেন, সেগুলোতে প্রয়োগ করার এখন দরকার নেই, সেগুলো ভালোভাবে ব্রাঞ্চ ছাড়বে, একটু ম্যাচিওর হবে তারপরে দেবেন, ঠিক আছে। আমি কিন্তু এরকম এই যে ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ছোটো চারা গাছগুলো আমি এনেছিলাম, এটার বয়স 1 মাসও হয়নি বলতে পারেন। তো এই গাছগুলো কিন্তু আমি দেবো, কোনো অসুবিধা নেই, কেননা এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন গ্রোথে যাওয়ার জন্য অলরেডি। এই যে দেখুন, আমি সর্ষের খোলটা যেটা মিশালাম 20 লিটার জলের মধ্যে, আড়াই লিটারের মতন আমি জল নিলাম, জল নিয়ে আমি 20 লিটার 2.5 লিটার জল নিয়ে 20 লিটার বালতিতে জলের সাথে মিক্সড করে আমি যখন আবার রেডি করলাম, জিনিসটা আপনাদেরকে দেখালাম, সেটা কিন্তু আমি আমার গাছে প্রয়োগ করে ফেলেছি, এরকম ছোট্ট চারা গাছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে যেগুলো 1 মাস ওভার হয়ে গেছে, যে সমস্ত গাছ এরকম ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চে মানে সেই সমস্ত গাছে কিন্তু আপনারা এই খাবারটা প্রয়োগ করতে পারেন, নচেত নয়। আর পুরনো যত গাছ আছে না, সেগুলোতে আপনি আরামসে প্রয়োগ করুন, কোনো অসুবিধা হবে না। মাটির মিডিয়াতে সেম পরিমাণ দিন, কোনো অসুবিধা হবে না, কিন্তু খেয়াল রাখবেন মাটিটা যেন শুকনো থাকে, ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। ভেজা মাটিতে এই জিনিসটা দেবেন না। হ্যাঁ, আর 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে এই পরিমাণ দিন, 20 ডিগ্রি ওপরে যদি টেম্পারেচার থাকে তাহলে আপনারা এই পরিমাপটা কমিয়ে দেবেন। ডিএপি তখন 50 গ্রাম চলে যাবে, আর সর্ষের খোলের মাপ যেটা আছে সেটাই থাক, কোনো অসুবিধা নেই। হয়তো যদি খুব প্রবলেম হয়, দেখবেন 2-4টে পাতা একটু হলুদ হবে, আর কোনো প্রবলেম হবে না। আর যদি মনে করেন যে না, আমার পরিমাপটা বেশি হয়ে গেছে, পরের দিন একটু ঠান্ডা জল দিয়ে দিন গোড়ায়, অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না। আর গরমকালে আরেকটু কমিয়ে দেবেন, সবথেকে ভালো হবে।
তো গরমকালে কিভাবে দেবেন না দেবেন সেটাও আমি আপনাদেরকে পরে একটা ভিডিওতে বলে দেবো। আজকে ভিডিওটা তাহলে বেশি বড় হয়ে যাবে, আপনাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে। এবার ডিএপিটা কেন দিলাম? ডিএপিটা দিলাম কারণ হচ্ছে যখন এরকম ব্যাসাল শ্যুটগুলো মারবে বা ব্রাঞ্চ শ্যুটগুলো যখন মারবে তখন কি হবে, এগুলো কিন্তু একটা স্টেজে এসে থমকে যায়। তো আমাদের কাজটা হচ্ছে এই যে ব্যাসাল শ্যুটগুলো আছে সেটাকে আরও ওপরে নিয়ে আসা, বা নতুন কোনো শ্যুট বেরোলে সেটাকে আরও হেলদিভাবে বার করা, এটা হচ্ছে আমাদের কাজ। এই ডিএপির কাজটা হচ্ছে সেটা। আর রুট সেকশানে ও কিন্তু সবসময়ের জন্য ওটাকে মোটা করার চেষ্টা করে, রুট সেকশানটাকে সবসময়ের জন্য ও হেলদি রাখার চেষ্টা করে। যদি রুট সেকশান হেলদি থাকে তাহলে ও কী করবে, ওপরের সেকশানটা এই যে যখন ও ব্যাসাল শ্যুটগুলো মেরোচ্ছে না ক্রাউনের ওপর থেকে, সেই ক্রাউন থেকে যখন জিনিসটা বের হবে তখন ও আরও হেলদি বা একটু মোটা হবে। যখনই মোটা কোনো ব্রাঞ্চ বেরোবে সেখান থেকে যখন সাব ব্রাঞ্চগুলো বেরো হয় সেগুলো কিন্তু আরও হেলদি বের হয়। তাহলে আমাদের যখন কাটিং করব তখন কিন্তু আমরা রেজাল্টটা খুব ভালো পাবো। তো দেখুন আমার এই গাছটা কিন্তু আমি সেরমভাবেই তৈরি করেছি। আপনি গাছটা যদি দেখেন, আমার মনে হয় না আপনার এরকম কোনো মিনিয়েচার ভ্যারাইটি আপনারা কোনো গাছ দেখেছেন 1 বছরের গাছ। যাই হোক, ভিডিওটা বেশি বড় করে লাভ নেই। আপনাদের কাছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।